হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব ক্লাস 7 আইসিএসসি বোর্ডের যে থার্ড টার্ম এক্সাম হতে চলেছে তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। তো অ্যাটমিক স্ট্রাকচার থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, অল দ্য টাইপস অফ কোশ্চেন, সেই সঙ্গে কি কি মলিকুলার ফর্মুলা আসতে পারে, এমসিকিউ এবং সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচ দ্য কলাম, সব টাইপের কোশ্চেন আজকে আমরা দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ 7 এ পরে 8, 9, 10 আইসিএসসি বোর্ড যখন এক্সাম তোমরা দেবে সেখানেও তোমরা কেমিস্ট্রিতে এই চ্যানেল থেকে অনেকটা হেল্প পাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্টে আমাদের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট। তো এইটা হচ্ছে আমাদের লিস্ট যেটা গিভেন আছে। এই লিস্টের মধ্যে থেকে আমাদের ওয়ার্ডগুলো চুজ করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। নাম্বার 1 কি বলেছে, দ্য পার্টিকেলস প্রেজেন্ট উইদিন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম আর কল্ড। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তাদেরকে কি বলে। দেখো নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি কারা থাকে, প্রোটন আর থাকে নিউট্রন, আর আউটার মোস্ট শেলে আমাদের ইলেকট্রন ঘুরতে থাকে। তাই প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে আমরা বলে থাকি নিউক্লিয়ন্স। তাহলে এই জায়গায় আনসার হবে আমাদের নিউক্লিয়ন্স। নেক্সট, the outermost orbit of an atom cannot have more than dash electrons। অর্থাৎ আউটারমোস্ট শেল বা আউটারমোস্ট অরবিট কোন একটা অ্যাটমের কতগুলোর বেশি ইলেকট্রন রাখতে পারে না। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম 8টা ইলেকট্রনের বেশি ইলেকট্রন রাখতে পারে না। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের 8। নেক্সট, দ্য এলিমেন্ট হুইচ এক্সিবিটস মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি। অর্থাৎ একের বেশি ভ্যালেন্সি যারা শো করে তাদের কি এক্সিবিট করে বলা হয়, তারা ভ্যারিয়েবল। অর্থাৎ তাদের ভ্যালেন্সি একটা ফিক্স নয়, ভ্যারিয়েবল অর্থাৎ ভ্যারি করে। যেমন আস, ইক, ফেরাস, ফেরিক। তাহলে ফেরাস, ফেরিক, ফেরাস হচ্ছে +2 আর ফেরিক হচ্ছে +3। নেক্সট, মেটালস হ্যাভ ইলেকট্রো ড্যাশ ভ্যালেন্সি। মেটালগুলো কি করে, ইলেকট্রন লুজ করে। ইলেকট্রন লুজ করলে তাদের মাথায় কি চার্জ আসে, পজিটিভ চার্জ। তাহলে সেটা অবশ্যই ইলেকট্রো পজিটিভ ভ্যালেন্সি। সিমিলারলি নন মেটালস হ্যাভ ইলেকট্রো ড্যাশ ভ্যালেন্সি। নন মেটাল কি করবে, ওই যে মেটাল ইলেকট্রন ছাড়লো সেটা নন মেটাল অ্যাকসেপ্ট করবে, তার জন্য নন মেটালস হ্যাভ ইলেকট্রো নেগেটিভ ভ্যালেন্সি। এরপর আমরা ম্যাচ দা কলাম দেখে নেব, কলাম এ কলাম বি। বলছে এ সাব অ্যাটমিক পার্টিকেলস ইন নিউক্লিয়াস উইথ নো ইলেকট্রিক চার্জ। আমরা জানি ইলেকট্রিক চার্জ কাদের থাকে, প্রোটনের থাকে পজিটিভ চার্জ, ইলেকট্রনের থাকে নেগেটিভ চার্জ, আর নিউট্রন হয়ে যায় কোনো চার্জলেস, তার মানে নিউট্রাল থাকে। তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের নিউট্রন। তাহলে একের সাথে আমাদের হয়ে যাবে বি। A negatively charged particle in an atom with negligible mass। নেগেটিভ চার্জ কার বলেছি, ইলেকট্রন। তাহলে এটা অবশ্যই হয়ে যাবে আমাদের ইলেকট্রন। তাহলে 2 এর সাথে হয়ে যাবে আমাদের ই। দ্য সেন্ট্রাল কোর অফ অ্যান অ্যাটম। অ্যাটম কেমন হয়, অ্যাটমের মাঝে এরকম সেন্ট্রালে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে আর চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে। এই যে সেন্ট্রাল কোর এটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়াস। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা ডি অর্থাৎ নিউক্লিয়াস। তাহলে 3 এর সঙ্গে হয়ে যাবে ডি। দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট। স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট কাকে বলা হয়, আমরা জানি অ্যাটমকে বলা হয়। তাহলে 4 এর সাথে হয়ে যাবে এ। আর বলেছে দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ মলিকুল অফ এ কম্পাউন্ড। সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের ফর্মুলা, অর্থাৎ 5 এর সাথে হয়ে যাবে সি। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। আমরা কিন্তু একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেখলাম, একটা ম্যাচ দা কলাম দেখলাম, এরপরে আমরা এমসিকিউ দেখব, কোন কোন ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দেবো। সেই সঙ্গে কোন কোন কম্পাউন্ডের আমাদের ফর্মুলা গুলো লিখতে দিতে পারে সেটাও কিন্তু আমরা বলে দেবো। তো অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা বেশ কিছু এমসিকিউ দেখে নেব। দেখো আমি 5টা এমসিকিউ লিখেছি, তার মানে এই 5টায় দেবে এমন কোনো কথা নেই। যেটা ম্যাচ দা কলামে করিয়েছি বা ফিল ইন দা ব্ল্যাঙ্কসে করিয়েছি সেটাও কিন্তু এমসিকিউ টার্মে আসতে পারে। মোর অর লেস এই কন্টেন্টের উপরই কোশ্চেন হবে। এবার যেটা এমসিকিউ তে করালাম সেটা হয়তো ম্যাচ দা কলামে দিল, যেটা ম্যাচ দা কলামে করিয়েছি সেটা হয়তো এমসিকিউ তে দিল। তো ফার্স্ট এমসিকিউ কি বলেছে, দ্য মলিকুলার ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম সালফেট ইজ। তো আমরা জানি অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি কত, 3। তাহলে Al3+ হয় আর সালফেট হয় SO4 2-। যারা এই র্যাডিক্যালের ফর্মুলা সালফেট SO4 2- হয় জানো না, তারা আমার এই চ্যানেলে প্লেলিস্ট আছে ক্লাস 7 আইসিএসসি, সেখানে গিয়ে আমি র্যাডিক্যাল আর ভ্যালেন্সির উপরে স্পেশাল একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি দেখতে পারো।
তো এখানে 3 প্লাস আছে মানে ভ্যালেন্সি কত 3, 2 মাইনাস আছে ভ্যালেন্সি 2, তাহলে জাস্ট ক্রিস ক্রস হবে, তাহলে অ্যালুমিনিয়ামের ঘাড়ে আসবে কত 2, সালফেটের ঘাড়ে যাবে 3, Al2SO4 হোল 3, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, এ গ্রুপ অফ নন মেটালস পজেসিং নেগেটিভ চার্জ ইজ কল্ড, কি বলা হয়, র্যাডিক্যাল, অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন 3, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, বলছে সিম্বল অফ অ্যালুমিনিয়াম ইজ Al, দিস ইজ ট্রু। সিম্বল অফ মার্কিউরি ইজ Mg, দিস ইজ নট কারেক্ট, মার্কিউরি ফর্মুলা হচ্ছে Hg। সিম্বল অফ গোল্ড ইজ G, দিস ইজ নট কারেক্ট, কারণ গোল্ডের ফর্মুলা হচ্ছে Au সিম্বল। সিম্বল অফ আয়রন ইজ I, দিস ইজ নট কারেক্ট, কারণ আয়রনের সিম্বল হচ্ছে Fe, আর I হচ্ছে আয়োডিনের, Mg হচ্ছে ম্যাগনেসিয়ামের। তাহলে এর মধ্যে কোনগুলো ইনকারেক্ট, দেখো অনলি 1 কারেক্ট, আর বাকি 2, 3, 4 হচ্ছে ইনকারেক্ট, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। The abbreviation AMU is used to present, তাহলে AMU এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, তাহলে এটা কোনটাকে মেজার করবে, এটা অ্যাটমিক মাসকে মেজার করবে, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। হাউ মেনি গ্রুপস অ্যান্ড পিরিয়ডস আর দেয়ার ইন পিরিয়ডিক টেবিল, তো আমরা জানি পিরিয়ড টেবিলে 7টা পিরিয়ড আছে এবং 18টা গ্রুপ আছে, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এই হচ্ছে আমরা এমসিকিউ জেনে নিলাম। এবার আমরা দেখব যে কোন কোন ধরনের কম্পাউন্ডের ফর্মুলা লিখতে দিতে পারে অথবা ফর্মুলা দেওয়ার পর তার নাম লিখতে বলতে পারে। তো আমরা এর পরের বেশ কিছু টপিক দেখে নেব অ্যাটমিক স্ট্রাকচার থেকে। দেখো 4 দাগে কি বলেছে, রাইট দ্য ফর্মুলা অফ, 5টা কোশ্চেন আছে, আমাদের ফর্মুলা লিখতে হবে কার কার, এক ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, তো আমরা জানি ক্যালসিয়াম কি হয় Ca2+, হাইড্রোজেন কার্বনেট হয় HCO3-, তাহলে Ca2+ মানে সেই ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত 2, আর এটা হচ্ছে 1। এবার ক্রিস ক্রস হবে, ক্রিস ক্রস যদি হয় তাহলে ক্যালসিয়ামের ঘাড়ে বসবে 1, কিছু না লিখলেও হবে, আর HCO3 এই পুরোটার ঘাড়ে আসবে 2। নেক্সট অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম কি হবে NH4+, ফসফেট হচ্ছে PO4 3-, প্লাস আছে মানে এখানে একটা প্লাস, তাহলে এক ভ্যালেন্সি, এখানে কত ভ্যালেন্সি 3। নাও ক্রিস ক্রস, ক্রিস ক্রস হলে কি হবে অ্যামোনিয়াম NH4, এই টোটালটার ঘাড়ে আসবে 3, আর এখানে আসবে PO4। ফেরিক সালফেট, ফেরিক মানে কি, ফেরিক মানে হচ্ছে আমাদের Fe3+, ফেরাস হলে Fe2+, ফেরিক মানে হায়ার অক্সিডেশন নাম্বার বা হায়ার ভ্যালেন্সি, সেটা মানে কি 3+, আস হচ্ছে লোয়ার ভ্যালেন্সি, ইক হচ্ছে হায়ার ভ্যালেন্সি। সালফেট হচ্ছে SO4 2-, তাহলে এটা 3, এটা 2, ক্রিস ক্রস, তাহলে এখানে বসে যাবে Fe তে 2 আর সালফেট অ্যাজ এ হোল 3। নেক্সট ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম কি হবে, ম্যাগনেসিয়াম হবে আমাদের 2+, নাইট্রাইড IDE, তাহলে অনলি নাইট্রোজেন, মাথায় ভ্যালেন্সি কত 3-, তাহলে এটা 2, এটা 3, ক্রিস ক্রস, তাহলে ম্যাগনেসিয়ামের ঘাড়ে আসবে 3, নাইট্রোজেনের ঘাড়ে আসবে 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম কি হবে 3+, আর OH হচ্ছে আমাদের মাইনাস, তাহলে এখানে 3, এখানে 1, ক্রিস ক্রস করলে AlOH হোল থ্রাইস। এইখানে বলেছে কেমিক্যাল নেম, দেখো এইখানে যদি আমরা ক্রিস ক্রস মেথডের পরেরটা পেয়েছি, তাহলে আগেরটা কি ছিল, সালফেটের মাথায় ছিল 2- আর অ্যামোনিয়ামের মাথায় ছিল 1+, তাহলে NH4+ আর সালফেট 2- এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে। নাও NH4+ মানে কি অ্যামোনিয়াম, আর SO4 2- মানে কি সালফেট, তাহলে এটার নাম হয়ে যাবে অ্যামোনিয়াম সালফেট। উল্টোটা করব, তাহলে এইখানে দেখো ফসফেটের ঘাড়ে 1, তার মানে সোডিয়ামের ভ্যালেন্সি কত 1, তাহলে সোডিয়ামের মাথায় আসবে প্লাস, আর এই 3 যাবে এর মাথায়, তাহলে ফসফেট কি হবে PO4 3-। জাস্ট উল্টোটা, এখানে দেখছিলাম যে এই 3- এর ঘাড়ে আসছে, তাহলে উল্টোটা করলে কি হবে এই 3টা এই চার্জ হিসাবে এর মাথায় চলে যাবে, এখানেও তাই এই 3টা চার্জ হিসাবে এর মাথায় চলে যাবে, আর এর ঘাড়ে 1 আছে তাহলে প্লাসটা এর মাথায় চলে আসবে, এখানকার মতো জাস্ট অ্যামোনিয়ামের মতো। তাহলে এইখানে কি Na+ মানে কি সোডিয়াম, আর PO4 3- মানে কি ফসফেট, তাহলে সোডিয়াম ফসফেট। এবার CuCO3, আমরা জানি কার্বনেট কত 2-, তাহলে এইটাও কত হবে 2+, কারণ 2 এ 2 কেটে গেছে,
তাহলে এখানে Cu2 প্লাস আর CO3 2 মাইনাস, তাহলে এটার নাম হচ্ছে Cu2 প্লাস মানে কপার কার্বনেট। সিমিলারলি এই 2টা কার ঘাড়ে যাবে? ক্যালসিয়ামের ঘাড়ে আসবে, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস চলে আসবে। আর নাইট্রেটের মাথায় কি আসবে? ক্যালসিয়ামের ঘাড়ে কিছু নেই, তাহলে -1 বা মাইনাস, তাহলে এটার নাম কি? ক্যালসিয়াম। আর NO3 মাইনাস মানে কি? নাইট্রেট, তাহলে এর নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। নেক্সট K2Cr2O7, দেখো এখানে কি হবে? এই 2টা Cr2O7 হোলটার মাথায় চলে যাবে আর পটাশিয়ামের মাথায় চলে আসবে প্লাস Cr2O7, আর এই পটাশিয়ামের যে 2টা এটা এই টোটালটার ঘাড়ে চলে আসবে 2 মাইনাস হিসাবে। এই টোটালটা ঘাড়ে 1 আছে, তাহলে এখানে চলে আসবে প্লাস, তাহলে K প্লাস মানে কি? পটাশিয়াম। আর Cr2O7 2 মাইনাস মানে কি? দুটো ক্রোমিয়াম আছে তাই ডাইক্রোমেট। 8 হবে কারণ অক্সিজেন আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলো দাগিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বেশি। এইগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। নেক্সট ডেফিনেশন, ডেফিনেশনের মধ্যে দেখো 9টা ডেফিনেশন লিখেছি। অ্যাটম, মলিকুল, নিউক্লিয়াস, অ্যাটমিসিটি, পিরিয়ডিক টেবিল, ভ্যারিয়েবল ভ্যালেন্সি, নিউক্লিয়াস দুবার হয়ে গেছে, ভ্যালেন্সি আর হচ্ছে র্যাডিকালস। তাহলে এর মধ্যে যদি ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্যারিয়েবল ভ্যালেন্সি তোমরা কিন্তু অবশ্যই সেখানে কিন্তু এক্সাম্পল দেবে যে কপার ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে কিউপ্রাস কিউপ্রিক, বা আয়রন ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে Fe2 প্লাস ফেরাস এবং Fe3 প্লাস ফেরিক। তাহলে এখানে কিন্তু এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। র্যাডিকালস এর ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে র্যাডিকালস এর আমার ভ্যালেন্স মানে ডেফিনেশন যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সাম্পল একটা দিয়ে দেবে। সিমিলারলি আমাদের অ্যাটমিসিটির ক্ষেত্রেও কিন্তু আমাদের ডেফিনেশন আসতে পারে। নিউক্লিয়াস, ভ্যালেন্সি, এই ডেফিনেশন গুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, সেই সঙ্গে মলিকুলার অ্যাটমটাও দেখে যাবে। তাহলে এই ডেফিনেশন গুলো পড়লে আশা করছি তোমাদের হয়ে যাবে। এই ধরনের কম্পাউন্ডের আমাদের কিন্তু স্ট্রাকচার বা ফর্মুলা ড্র করতে দিতে পারে, সেই সঙ্গে ফর্মুলা দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু নাম জানতে চাইতে পারে। এমসিকিউ যা দেখালাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যা দেখালাম, আর হচ্ছে ম্যাচ দ্য কলাম যা দেখালাম, এইগুলোর থেকে আশা করছি ঘুরিয়ে ফিরে তোমাদের কোশ্চেন থাকবে। তোমরা এগুলো দেখে যেও, আশা করছি কালকে তোমাদের এক্সাম খুব ভালো হবে। নমস্কার।